সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ কিন্তু আগে থাকতেই সেরে ফেলি। তো মেয়ে ঘুম থেকে উঠে গেলে তো ওর দাদু ঠাকুমাই কিন্তু ওকে ধরে। সেইটুখানি টাইমে আমি সকালবেলায় সমস্ত খাবার দাবারও করে ফেলি। তো এইদিকে সকলে খাবার দাবার খেয়ে কাজে বেরিয়ে গেছে যে যার মতন। তো মেয়েকে পাশের বাড়ি দিয়ে এসে এইদিকে এঁঠো বাসনগুলো মেজে নিলাম, এদিকে জলের বোতল, এঁঠো বাসন সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে দুপুরে রান্না করব বলে তার জন্য সমস্ত কিছু আগে থাকতেই গুছিয়ে নিলাম। আজকে আর সকালবেলা রান্না হয়নি, তার জন্য দুপুরেই রান্না করতে হবে। তো এইদিকে শাশুড়ি মাও কাজ থেকে বাড়ি চলে এসেছে, তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম মেয়েকে দিয়ে। তো এইদিকে মেয়েকে বললাম খাইয়ে দাও। তো এদিকে শাশুড়ি মা মেয়েকে ফলের রস খাইয়ে দেবে আর স্নানটা করিয়ে দেবে। এইটুকুনি কিন্তু শাশুড়িরা করলে বৌমাদের অনেকটাই হেল্প হয়। অনেক বাড়িতে আছে শাশুড়ি মা কিছুই করতে চায় না, কাজ না থাকলেও বসে থাকে, খালি দেখে কি করে বৌমা। তো এরকম করাটা কিন্তু একদমই উচিত না। তো আমার শাশুড়ি মা এদিক দিয়ে কিন্তু ভালোই আছে। তো তারা কিন্তু ওই বাড়ির বৌমারা কিন্তু সন্তানের মুখ চেয়ে সমস্ত কিছুটা সহ্য করে নেয়। তো তারা কিছু আর বলতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক